দাদা কি অবস্থা বলেন, ফিল কেমন? আপনি কি অনুভূতি রাজা রাজা অনুভূতি আসতেছে? সেই ফিল রাজা রাজা ভাব, হ্যাঁ অবশ্যই দার্জিলিং আসলে বাতাসে লুকে আসলে এরকম রাজা হয়ে যাবে। রাজার একটা ফিল নেন। ঘুম। ইন্ডিয়ান হাইস্ট রেলওয়ে স্টেশন। গুড মর্নিং দার্জিলিং। আজকে বের হবো হচ্ছে পুরো দার্জিলিংটা এক্সপ্লোর করার উদ্দেশ্যে। সো আশা করি আজকের ভিডিওটা অনেক অনেক মজার হবে, অনেক অনেক ইনফরমেটিভ হবে। দার্জিলিং কোথায় কোথায় ঘুরবেন, কিভাবে ঘুরবেন, সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আশা না বিশ্বাস সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি, ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি, অলওয়েজ আপনাদেরকে হ্যাপি রাখার চেষ্টা করে যাচ্ছি। ফ্রেন্ডস ব্যাগের পরিবারের নতুন আবার একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যদি এখনও আমাদের ফ্রেন্ডস ব্যাগের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে 5 টাকা বেল বাটনটা অন করে দিবেন। আর যদি ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটা লাইক দিয়ে ফলো করে রাখবেন। এখন সময় ঘড়িতে সকাল 7টা। আমি ঘুম থেকে উঠে একদম ফুল রেডি, বের হয়ে যাব। দাদারা রেডি হচ্ছে, দাদারা রেডি হলে বের হয়ে যাব। গাড়ি গতকাল সন্ধ্যায় আমরা ঠিক করে রাখছি। ঘড়িতে সময় 7:36। আমরা ঘুম থেকে বের হলাম। সো পিছনেই আমাদের হোটেল, আর সামান্য 1 মিনিটের হাঁটা পথে এসেই চকবাজারের চার মাথাতে এখানেই সব ট্যাক্সিগুলো পাওয়া যায়। আপনারা এখান থেকে ট্যাক্সিটা রিজার্ভ করে রাখবেন, তবে এটা অবশ্যই আগের দিন রাতে করে রাখবেন। জায়গাটা দেখা যেত সূর্যোদয়, তাহলে ভোরবেলা বের হতে হতো, যেহেতু ওয়েদার খারাপ। সো আমরা একটু লেট করে বের হয়েছি। অ্যান্ড এটা হচ্ছে আমাদের গাড়ি। আর এই যে সামনে এটা হচ্ছে দার্জিলিং মেল, আর চকবাজার এটা চার মাথা। আমরা এখন বের হয়ে যাব, ফুল টিম আমাদের রেডি। দাদা এই যে আমাদের গুড মর্নিং আমাদের ড্রাইভার দাদা। দাদার নাম হচ্ছে অ্যালেক্স। অ্যালেক্স ক্যারি নাকি? হ্যাঁ। সো আমরা 3 জন মিলে এই গাড়িটা রিজার্ভ করছি। দাদা আমাদের ফার্স্ট পয়েন্ট কি হবে? জাপানিজ টেম্পল এন্ড পিস পকেটা। জাপানিজ টেম্পল অ্যান্ড পিস প্যাগোডা। ওকে, আমাদের ফার্স্ট প্লেস হচ্ছে জাপানিজ টেম্পল অ্যান্ড পিস প্যাগোডা। আমি যাচ্ছি রোডে ওদিকে দেখাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপ তো বাংলা বলছেন তারে। আমি ঢুকতেছি বা যাচ্ছি। হ্যাঁ যাউন, ওদিকে সফেদ আছে না, হ্যাঁ। পিস পকেট আছে, এর সামনে জাপানিজ টেম্পল আছে। জাপানিজ টেম্পল দুটো অপোজিটে। হ্যাঁ, জি। আমরা আপনি এখানে। আমার এখানে থাকবে। ওকে। সো আমাদের আজকে দার্জিলিং ট্যুরের ফার্স্ট পয়েন্ট হচ্ছে পিস প্যাগোডা অ্যান্ড জাপানিজ টেম্পল। সো সকাল সকাল আমরা চলে আসছি। সো এটা হচ্ছে জাপানিজ টেম্পল, অ্যান্ড যেটার সামনে সুন্দর করে দুটো সিংহর মূর্তি দেওয়া আছে। অ্যান্ড এরিয়াটা সুন্দর করে একটু ডেকোরেট করা আছে ফুল টুল দিয়ে, ওয়েল ডেকোরেটেড। সো প্লিজ টেক অফ ইউর শুজ হেয়ার। এখান থেকে জুতা খুলে রাখতে হবে। সো এখানে টাইম হচ্ছে ভোর 4:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। 7টার পর ক্লোজ। গৌতম মন্দির সুন্দর একটা মূর্তি দেওয়া আছে। And আমরা একটু উপরে যাবো, এটা হচ্ছে দোতলাতে যাওয়া যাবে। দাদা আসেন। আমরা এখন দোতলায় চলে আসছি জাপানিজ টেম্পলের। নো অ্যাডমিশন। এখানে বেশ কিছু ওয়ালমেট দেওয়া আছে, সুন্দর সুন্দর করে আর্ট করা। ল্যাঙ্গুয়েজগুলো সব হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ, যার কারণে আমি তো বুঝতে পারতেছি না। ভিতরে মেন যে টেম্পলের ভিতরে প্রবেশ করছি, আর এটা সুন্দর করে ওয়েল ডেকোরেট করা, ওয়ালমেট দিয়ে ডেকোরেট করা। অ্যান্ড এই যে জাস্ট সামনের ভিউটা একবার দেখেন, সিরিয়াসলি এত সুন্দর করে সাজানো, এত সুন্দর ওয়েল ডেকোরেটেড, মানে আপনারা না আসলে বুঝতে পারবেন না। विश्व में शांति के लिए बनाए, जो शांति के लिए विश्व शांति के लिए
इन्हीं इससे बड़ा शांति से बना है। इसका इसका नाम निशिदाचु फुजी। निचिदाचु फुजी गुरुजी। फुजी गुरुजी यस। वो है जापान में 700 वर्ष पहले 700 शताब्दी पहले जापान में बुद्ध धर्म प्रचार किया था उन्होंने। অনেক অনেক সুন্দর করে ডেকোরেশন করা এবং বেশ কিছু মূর্তি রাখা আছে এখানে আর দাদা এখানে দেখভাল করে এই সব কিছু সো প্লিজ ডু নট টাচ অ্যান্ড এই তো এটার ভিউ আর এখান থেকে আমরা যদি বাইরের ভিউটা একটু দেখি তাহলে इस टाइप का व्यू है एंड ये জানলা দিয়ে যদি দেখি তাহলে इस टाइप का व्यू সো এই তো জাপানিজ টেম্পল আর এটা হচ্ছে জাপানিজ টেম্পল আর এর পিছনে এই যে পিস প্যাগোডা চলেন পিস প্যাগোডা আপনাদের একটু নিয়ে যাই আশেপাশে সুন্দর করে ফুলের গাছ লাগানো আছে এবং প্লেসটা অনেক সুন্দর যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন এখন আমরা যাচ্ছি হচ্ছে পিস প্যাগোডাতে এটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে মোটামুটি অনেকটাই উঁচু অনেক উঁচু মানে অনেক উঁচু। ওফ এখানে আবার অনেক ওয়াইড একটা স্পেস আর জাস্ট অনেক সুন্দর ফুলের গাছটা ডেকোরেশন করা এটার সামনেও তো দুটো সিংহর মূর্তি দেওয়া সো এখানে বেশ কিছু স্টোরি দেওয়া আছে চাইলে আপনারা পড়ে নিতে পারেন ইংলিশ হিন্দি দুটোতেই দেওয়া আছে সো আমরা আবার সিঁড়ি বেয়ে উপরে উঠবো নো এন্ট্রি মানে ভিতরে প্রবেশ করা যাবে না এখান থেকে জুতা খুলে প্রবেশ করতে হবে প্লিজ টেক অফ ইউর শুজ আর এটার সামনেও সুন্দর করে দুটো সিংহর মূর্তি অ্যান্ড পাশে একটা বাগান করা আছে বাগানের ভিতরে ঢোকা যাবে না সো এ পাশ দিয়ে আবার উপরে কত উপরে উঠবো আর উপরে চড়বেন না আর উপরে চড়া যাবে না এখানে গৌতম বুদ্ধের সুন্দর বড় একটা মূর্তি দেওয়া আছে অ্যান্ড এটা পুরোটা একটা রাউন্ড দিতে হবে অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ড অ্যান্ড এটার পিছন থেকে ভিউটা জাস্ট ওয়াও দেখেন পাহাড়ের ভিউটা একবার দেখেন ওই যে দূরে সব মেঘ আর পাহাড়ের একটা কি খেলা চলছে দাদা হ্যাঁ টোটাল আমরা কয়টা মূর্তি দেখলাম চারটা সেটা উপর থেকে পুরো এরিয়াটা যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে ঠিক এরকম একটা লুক সো এই তো এগুলো দেখার মতো অ্যান্ড এখন আমরা এখান থেকে বের হয়ে যাব সো আজকে দার্জিলিং ট্যুরের ফার্স্ট যে দুটো প্লেস জাপানিজ টেম্পল অ্যান্ড পিস প্যাগোডা এই দুটো দেখা আমাদের শেষ এখান থেকে আমরা এখন বের হয়ে যাব নেক্সট পয়েন্টের উদ্দেশ্যে ফার্স্ট প্লেস কভার করা শেষ দাদা আমরা এখন সেকেন্ড প্লেসে কোথায় যাচ্ছি बताशा लूप बातासिया लूप सेकंड আমরা বাতাসিয়া লুপ যাব एंड डिस्टेंस कितना है यहाँ से अराउंड आपको 3 किलोमीटर 3 किलोमीटर तो चले আমাদের সেকেন্ড প্লেস বাতাসিয়া লুপ এখানে চলে আসছি আমরা এখানে আসলে মোটামুটি খুব বেশি সময় লাগেনি বাট পাহাড়ের ভিউটা একটু দেখে আপনাদের সিরিয়াসলি এন্ট্রি मेमोरियल বাতাসিয়া ওফ ও টিকিট কার লাগবে দাদা এখানে এন্ট্রি টিকিট ইজ 50 রুপি পার পারসন সো আমরা চলে আসছি বাতাসিয়া লুপে এখন এখানে এন্ট্রি ফি হচ্ছে 50 রুপি করে পার পারসন 50 রুপি হ্যাঁ পুরো টিকিট ঠিক আছে আচ্ছা উপরে যাই আমরা এখন সিঁড়ি বেয়ে প্রত্যেকটা স্পট আসলে অনেক উঁচুতে সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে কাস্টিউম 50 রুপিয়া পার পারসন
সো বৌদিমণি আর দাদা হচ্ছে কস্টিউম পরবে, ট্র্যাডিশনাল কস্টিউম অনেকেই পরে, চাইলে আপনারা পরতে পারেন। আর এখানে ফুল ভিউটা একটু দেখাই আপনাদেরকে, অনেক হচ্ছে কস্টিউমের দোকান প্লাস এগুলো হচ্ছে সেল, মানে অনেক কিছু কেনাকাটাও করতে পারবেন এখান থেকে। লাইক এখান থেকে দার্জিলিং সিটিটা অনেক সুন্দর দেখা যায়। লাইক আপনাকে একটু দেখাই, চেনা যাচ্ছে না সারাগুলো। রাজামশাই তো দাদা, রাজামশাই সিরিয়াসলি আমরা এখন আছি বাতাসিয়া লুপে, অনেক অনেক চিল করছি। আর আমাদের দাদাকে তো দেখছেন, সে এখন রাজা হয়ে গেছে। হ্যাঁ, যেরকম যাবা না, দার্জিলিং এর রাজা। রাজা অবশ্যই দার্জিলিং আসতে হবে একটু উপভোগ করার জন্য। এখান থেকে এই যেটা দেখা যাচ্ছে দার্জিলিং সিটির একবারে ফুল সিটি ভিউটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, একদম পুরো দার্জিলিং সিটি ভিউ। আর এখান থেকে হচ্ছে 50 রুপিস দিয়ে চাইলে আপনারা এখান থেকে দার্জিলিং সিটি ভিউ বা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারেন। যদিও এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, সো আমরা এই বিষয়টা নিয়ে আর প্রেশার নেই নাই। অ্যান্ড এই বাতাসিয়া লুপের চারিপাশ দিয়ে কিন্তু টয় ট্রেনের একটা হচ্ছে লাইন দেওয়া আছে। যদি আপনার টয় ট্রেন রাইড করেন তাহলে এটাতে এক্সট্রা করে আর আসার কোনো প্রয়োজন পড়বে না। এই জাস্ট একটা পার্ক, চারিপাশ দিয়ে টয় ট্রেনের একটা রেল লাইন। অ্যান্ড এখানে এসে সবাই এই যে ট্র্যাডিশনাল ড্রেস পরে, দাদা যেমন অলরেডি ড্রেস চেঞ্জ করে ফেলছে, হ্যাঁ, এই ড্রেসগুলো পরে সবাই একটু ফটো উঠাই। দাদা কি অবস্থা বলেন, ফিল কেমন? আপনি কি অনুভূতি রাজা অনুভূতি আসতেছে? সেই ফিল রাজা ভাব। হ্যাঁ, অবশ্যই দার্জিলিং আসলে, বাতাসিয়া লুপে আসলে এরকম রাজা হয়ে যাবে। রাজার একটা ফিল নেন। জাস্ট একটু আগেই পিছনে একদম ওয়েদারটা ফুল ক্লিয়ার ছিল, এখন দেখেন পিছনে পুরোটা একদম মেঘে ভরে গেছে। মানে দার্জিলিংয়ের রূপটা এরকম, কখনো একদম ক্লিয়ার, কখনো আবার মেঘের রাজ্যে হারিয়ে যাওয়ার একটা ফিল। সিরিয়াসলি ওয়াও, জাস্ট দেখেন একবার, এখনো কিছু দেখা যাচ্ছে না সামনে, পুরো সব সাদা হয়ে গেছে, এগুলো কিন্তু মেঘ। টাইম ল্যাপসে একটু আপনাদেরকে দেখা। ফাইনালি বাতাসিয়া লুপের উপরে টয় ট্রেন চলে আসছে, টয় ট্রেনের জয় রাইড চলছে, আপনাদেরকে একটু দেখাই। আমরা বাতাসিয়া লুপ থেকে এখন বের হয়ে যাচ্ছি, আর প্রচুর সময় লেগে গেছে এখানে আমাদের, কজ একটু বেশি শপিং করা হয়ে গেছে। বাতাসিয়া লুপের পর আমাদের নেক্সট প্লেস হচ্ছে ঘুম মনেস্ট্রি। তো চলেন দেখা হচ্ছে ঘুম মনেস্ট্রিতে গিয়ে। বাতাসিয়া লুপ ঘোরা শেষ করে আমরা এখন চলে আসছি ঘুম মনেস্ট্রিতে, আর এটা হচ্ছে ঘুম মনেস্ট্রির চলেন যাই ভিতরে। একটু আগেও কিন্তু এই পুরো মানে এলাকাটা অনেক ক্লিয়ার ছিল, এখন কিন্তু পুরোটাই মেঘে একদম সাদা হয়ে গেছে। এখানে জুতা খুলে প্রবেশ করতে হবে, অ্যান্ড প্রবেশের পরেই এটা সব মেবি, এটাও মেবি সব। আমরা যদি ভিতরে প্রবেশ করি তাহলে
আমরা ঘুম মনেস্ট্রি ঘোরা শেষ করে এখন মেবি ঘুম স্টেশনে যাব। কষ্ট একটু বেশি হচ্ছে, মানে হয় উপরে উঠতে হচ্ছে তাহলে নিচে নামতে হচ্ছে। ও বাইকিং গ্রুপ দেখছেন? বলে সিধা শিলিগুড়ি, ये गैंगटॉक सिक्किम, গ্যাংটক সিকিম বামে গেলে, और कालिम्पोङ भी यही वाला रास्ता। কালিম্পং यहाँ से टाइगर हिल আর টাইগার হিল আমরা সোজা উপরে চলে যাবো। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে টাইগার হিলস। আমরা এখন যাচ্ছি টাইগার হিলস, মোটামুটি 40-45 মিনিটের একটা দূরত্ব। অলরেডি টাইগার হিলসের রোডে ইন করে ফেলছি আমরা। আর টাইগার হিলসটা হচ্ছে সবচেয়ে উঁচু পাহাড় দার্জিলিংয়ের। তো চলেন যাই। আমরা কিন্তু কন্টিনিউয়াসলি উপরে উঠে যাচ্ছি দাদা, হ্যাঁ একবারে কন্টিনিউয়াস প্রসেসে উপরে চলে যাচ্ছি। টাইগার হিলস এন্ট্রি পথেই হচ্ছে টিকিট করতে হবে, যেটা 50 রুপি করে। অ্যান্ড সঙ্গে এটা একটা কি যেন দিয়েছে, এটা জানি না, জিএসটি জিটিএ এন্ট্রি টাইগার হিলস, এটাতে 60 রুপি অ্যান্ড হচ্ছে এগুলান 50 রুপি করে, টোটাল 210 রুপি। একদম কন্টিনিউয়াস প্রসেসে আমরা কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছি। बर्फ के टाइम में बहुत बर्फ होता है। बहुत बर्फ होता है। পৌঁছ গিয়া ফাইনালি আমরা টাইগার হিলসে পৌঁছাই গেছি। এটা হচ্ছে দার্জিলিং এর সবচেয়ে উঁচু পাহাড়, উঁচু প্লেস, যার কারণে এখানে ভোরবেলা এসে সবাই হচ্ছে সূর্যোদয়টা দেখে। সূর্যোদয়টা দেখার জন্যই মেনলি এখানে আসে, বাট
এখন তো ওয়েদার খারাপ, যে এখন কোনোভাবেই সূর্যোদয় দেখা পসিবল নয়, যার কারণে আমরা ভোরবেলা আসি নাই, জাস্ট উঁচু একটা পাহাড় এই জন্যে পরে আসছি। যে এখন পুরোটা মেঘে একদম ভরে আছে, কিছু দেখা যাচ্ছে না, যে পাশেই তাকায় শুধু মেঘ সাদা। ওয়েদারটা কিন্তু অনেক ক্লিয়ার ছিল, বাট হঠাৎ করেই মানে অল্প সময়ের মধ্যে ওয়েদার আবার একদম চারপাশে শুধু সাদা আর সাদা, আমরা মেঘ ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না, একদম মেঘের মধ্যে চলে আসছি। ব্রো মেঘ ছাড়া তো कुछ भी नहीं है। यहाँ पे सही ये सनराइज ऑब्जर्वेटरी सनराइज देखने के लिए मेनली ये भी सनराइज वॉच टावर सनराइज देखने के लिए लेकिन आपको वेदर क्लियर होने से पूरा व्यू कंचनजंगा का কাঞ্চনজঙ্ঘা का व्यू। তো আমাদের ব্যাড লাক, টাইম ঠিক নেই হে। ওকে, সো আপনারা অবশ্যই টাইমটা ঠিকঠাক করে আসবেন, না হলে এরকম হচ্ছে শুধু মেঘ দেখতে হবে। And এটা আবার ওয়াচ টাওয়ার নতুন করে তৈরি করা হচ্ছে। টাইগার হিলসে এসে 50 রুপি কা লুডুস টেস্ট খুব খারাপ না, ভালো আছে, তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় সেটা হচ্ছে প্লেটটা। এটা কিন্তু ওয়ান টাইম না, কোনো একটা পাতা যেটা সুন্দর করে এরকম করে প্লেট তৈরি করা হয়েছে, যেটা একটু ভালো লাগছে, স্পেশাল বিষয়টা। এখন আমরা ডাউন হিলসে আছি, শুধু নিচ দিকে নেমেই যাচ্ছি, আর আসার সময় শুধু উঠেই গেছি। দেখেন কি ডেঞ্জারাস। রাস্তাগুলো আসলে প্ল্যান করছি কিভাবে চিন্তা করেন। টাইগার হিল থেকে নামার পথে এখানে সুন্দর একটা বিলবোর্ড দেওয়া আছে, আই লাভ সেনেগাল। আমরা এখানে আসছি, এখানে কিছু ফটো উঠাবো, দেন আর ব্যাক করতে হবে। হাঁপাই গেছি, ব্যাপক উচ্চতা। টাইগার হিলস দেখার পরে আমরা এখন চলে আসছি ঘুম স্টেশনে। এটা হচ্ছে ইন্ডিয়ার টোটাল অল ইন্ডিয়ার সবচেয়ে উঁচু রেল স্টেশন। তো আমরা এখন এই স্টেশনের সামনে, ঘুম স্টেশন। আপনারা যদি টয় ট্রেন রাইড করেন তাহলেও হচ্ছে ঘুম স্টেশনের উপর দিয়ে টয় ট্রেনটা যায়, তাহলে এক্সট্রা করে আপনাদেরকে আর নামতে হবে না। সো বিল্ড 1891। আসলাম, এত হাইস্ট একটা স্টেশনে নামবো না তাই কখনো হয়, আর আপনাদেরকে দেখাবো না, এটা তো হতেই পারে না। সময় অলরেডি 11:15, আমাদেরকে চেক আউট করতে হবে। ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট। স্টেশনটা খুব বড় না এবং দেখার মতো যে খুব বেশি কিছু আছে এরকমও না, জাস্ট এটা হচ্ছে সবচেয়ে হাইস্ট একটা স্টেশন, যার কারণে এখানে এসে সবাই দাঁড়ায়। অ্যান্ড স্টেশনের পাশেই হচ্ছে একটা মিউজিয়ামও আছে, আমরা মিউজিয়ামটাও আপনাদের একটু দেখাবো, চলেন। এই যে এটা হচ্ছে ঘুম মিউজিয়াম। এখানে ঐতিহ্যবাহী কিছু ট্রেন রাখা হয়েছে। বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। পুরনো সব ইয়েগুলা দিয়ে রাখে দিছে। এই যে ঘুম, এটা আবার রিডেকোরেট করা হচ্ছে। এখানে তো সুন্দর করে একটা পাহাড়ও দেওয়া হয়েছে। ঘুম इंडियन हाइस्ट रेलवे स्टेशन। ইন্ডিয়ান হাইস্ট রেলওয়ে স্টেশন। 7,407 ফিট উপরে কিন্তু এই স্টেশনটা সমুদ্রপৃষ্ঠ থেকে। यूनेस्को वर्ल्ड হেরিটেজ हेरिटेज साइट। খ্যাত। दार्जिलिंग हिमालयन রেলওয়ে
এই তো ঘুম স্টেশন মোটামুটি এটাই দেখার মতো কিছু নাই। হ্যাঁ, আমাদের সময় হাতে খুবই কম, যার কারণে আমরা খুব বেশি দেরি করবো না। মোটামুটি আমাদের ঘুম স্টেশন ঘোরা শেষ, এই পাশের সাইড সিন শেষ। এখন আমরা হোটেলে গিয়ে আমাদের চেক আউট শেষ করে দেন ওই পাশে আর কিছু সাইড সিন আছে, রোপওয়ে আছে, ওগুলোতে ঘোরাফেরা করবো। সো চলেন গাড়ির কাছে যাই, দেন আবার কথা হচ্ছে। ডিজেল ইঞ্জিন বেবি। দার্জিলিং স্টেশন, এটা স্টিম ইঞ্জিন, ওটা ডিজেল ইঞ্জিন। আর দার্জিলিং স্টেশনে ব্রেক দিব না দাদা? হ্যাঁ, পার্কিং নাই তো, লেট হয়েছে, লেট। हमारे स्टैंड क्लब साइड। इस प्लेस का नाम क्या है? ये चार क्लब साइड, क्लब साइड। ক্লব সাইড। हाँ। সো গাইস, আমি এখন চলে আসছি আমাদের হোটেলের লবিতে। আমি তো রুমটা আপনাদেরকে দেখাইছি। তো ঠিক আছে, এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। টাটা। ফাইনালি আমরা একদম কারের কাছে এসে, কেবল কারের কাছে এসে পৌঁছাইছি। It's visible, huh? It's not that foggy. नहीं, कुछ नहीं होगा 100%।